বাংলাদেশ ক্রিকেটে ভয়ঙ্কর পেস ইউনিট তৈরি হয়েছে। তারা যেন বিশ্ব পেস স্কোয়াডে নতুন ডন। একবার ভাবুন, যখন নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিনদের সঙ্গে যুক্ত হবেন ইবাদত, তখন বিষয়টা কোথায় গিয়ে ঠেকবে। সাথে শরীফুল। শুধু টেস্টে নয়, বদলে যাবে ওয়ানডে টি-20 দলে পেস সেটআপ। এতগুলো পেস ব্যাটারি একসঙ্গে জ্বলে উঠলে চোখে সর্ষে ফুল দেখবে প্রতিপক্ষের ব্যাটাররা। পাকিস্তানে তাসকিন, হাসান, নাহিদ রানা যেভাবে ছড়ি ঘুরিয়েছেন তাতে হলো দারুণ এক কীর্তি। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সব কটি উইকেট নিলেন 3 পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন। টেস্টে এবারই প্রথম এক ইনিংসে পুরো 10 উইকেট নিলেন বাংলার পেসাররা। এর আগে 4 বার ইনিংসে 9 উইকেট নেওয়ার কৃতিত্ব আছে টাইগার পেসারদের। 3 টেস্টের ক্যারিয়ারে 24 বছর বয়সী হাসান নিলেন প্রথমবারের মতো 5 উইকেট। সব মিলিয়ে বাংলাদেশের সপ্তম পেসার হিসেবে এই সংস্করণে এক ইনিংসে 5 উইকেট পেলেন হাসান। লক্ষ্মীপুরের হাসান পাকিস্তানের মাটি তো বটেই, পাকিস্তানের বিপক্ষেই প্রথমবারের মতো 5 উইকেট নিলেন। এজন্য 10.4 ওভারে খরচ করেন হাসান মাত্র 43 রান। হাসানের চেয়ে কম রানে 5 উইকেট নেওয়া বাংলাদেশি পেসার শুধু শাহাদাত হোসেন। 2006 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 27 রানে 6 উইকেট নিয়েছিলেন শাহাদাত। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট শিকার করা আগের বাংলাদেশিরা সবাই ছিলেন স্পিনার। তারা হলেন মোহাম্মদ রফিক, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, মেহেদি মিরাজ। এদের মধ্যে রফিক ও তাইজুল দুবার করে 5 উইকেট নেওয়ার স্বাদ নেন। সুইং আদায়ের পাশাপাশি হাসান ছিলেন লাইন ও লেংথে নিখুঁত। আর অন্যদিকে গতি আর বাউন্স দিয়ে পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাজেহাল করেন নাহিদ রানা। 152 কিলোমিটার পর্যন্ত গতি উঠিয়ে ফেলেন নাহিদ। তার গতিতে রিজওয়ান যেমন খাবি খেয়েছেন, অভিনয় করেছেন, বাবর আজমও খেই হারিয়েছেন। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে বলা হয় পেসারদের স্বর্গ। তার কারণ তাদের পেসারদের আইডল গ্রেট পেস তারকা শোয়েব আখতার, যিনি 161 কিলোমিটার গতির রেকর্ড হাঁকিয়ে ইতিহাসের পাতায় এখনও জলে অবস্থানে। আর এই অল্প বয়সে এখনই শোয়েব আখতারদের ধারে কাছে যাবার দুঃসাহস দেখাচ্ছেন বাংলার রানা। মিচেল জনসন, শেন বন্ডদের অল্পতে ছুঁয়ে ফেলবেন রানা, এমনটাই মনে করা হচ্ছে। 21 বছর বয়সী চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে এসেছেন এই তারকা। ক্যারিয়ারে মাত্র 4 নম্বর টেস্ট খেলছেন। 11 ওভারে তার শিকার 44 রানের 4টা উইকেট। ধারাবাহিকভাবে বাংলাদেশের একজন পেসার ঘন্টায় 140 কিলোমিটার গতিতে বল করবেন, সেটাই ছিল এতদিন স্বপ্ন। আর সেখানে নাহিদ রানা প্রতি স্পেলে বল করতে পারেন 145 কিলোমিটারের বেশি গতিতে। আর এই গতির ঝড় মুহূর্তে মুহূর্তে বাড়ে। গতি তুলতে পারার দক্ষতার কারণেই খুব অল্প সময় বাংলাদেশ ক্রিকেটে নয়া স্পিড স্টার নাহিদের আগমন। তার এই গতি মেপে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই ম্যানেজমেন্ট টেস্ট ক্যাপ তুলে দেয়। ফলাফল তো হাতেই। মাত্র 4 নম্বর টেস্টেই 11 উইকেটের মালিক নাহিদ রানা। পাকিস্তান সিরিজ তো মহা স্পেশাল। গত সিরিজে খরচে ছিলেন রানা, আর এবার পাক সিরিজে মাপা ইকোনমি। উন্নতি লক্ষণীয়, তবে যে গাছের ফল সুমিষ্ট সে গাছের যত্ন নিতে হয়। এত গতিতে বল করলে রানা যে কোনো সময়ে ইনজুরির শিকার হতে পারেন। এবাদতের ইতিহাস সেটারই শিক্ষা দেয়। রানাকে যত্নে রাখতে হবে, এখনই ওয়ার্কলোড হিসাবে নিয়ে বিশ্রাম দিতে হবে, তাহলে তার জন্য মঙ্গল। বিশ্ব ক্রিকেটে পেসারদের ক্যারিয়ার খুব কমই লম্বা হয়। বাংলাদেশের সৌভাগ্য, বহু অপেক্ষার পর এমন পেস তারকাদের গ্রুপ তৈরি হয়েছে। হাতুরুদের বিদায় করে ত্যাগী কোচ ডোনাল্ডের ফিরিয়ে আনলে মন্দ হবে না। তাদের হাতেই যে তৈরি হয়েছে বাংলার গতির পাওয়ার হাউস। গ্রেটরা সবাই যে ভালো শিক্ষক নন, কজনই বা সাফল্য পান কোচিংয়ে। ডোনাল্ড তো সেই রাস্তায় যোগ্য, দক্ষ, দূরদর্শী।